আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, খুব বলতে ইচ্ছে করে আমরা আসলে মানুষ হব কবে। আমি আজকে আমার একটা প্রোগ্রাম ছিল রাত, এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি একটু ব্যস্ততার সাথে রাস্তা পার হচ্ছিলাম। তো হঠাৎ করে একটা বাইকে দুইজন আরোহী দ্রুততার সাথে এসে আমাকে বাইকটা প্রচন্ড ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ে যাই। আমি পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান হারাইনি, তবে খুব অনুভব করছিলাম আমি প্রচন্ড ব্যথা পেয়েছি এবং তখন আমি বুঝতে পারছি না যে আমার আসলে মারাত্মক কোনো ক্ষতি হলো কিনা। এই অবস্থায়ও আমি তাকিয়ে দেখলাম যে বাইকের ড্রাইভার, আরোহী তারাও পড়ে গেছে, বাইকটাও পড়ে গেছে। তো লোকজন, পথচারীরা এসে আমাকে উঠালো। এর মধ্যে আমি অনুভব করতে পারলাম যে কারো কারো ধান্দা আমার মোবাইলটা নেওয়া যায় কিভাবে, বা আমার কাছে টাকা পয়সা বা আরো কিছু আছে কিনা। এটা এটা জাস্ট ওই মুহূর্তে আমার অনুমান হলো যেমনটা হচ্ছে, কারণ আমি তো জ্ঞান হারাইনি। আমি ব্যথা পেয়েছি, কষ্ট পাচ্ছি, কিন্তু জ্ঞান হারাইনি। আমি, ব্রেইন আমার সুস্থ। তো আমি নিজেকে সংযত করার চেষ্টা করলাম এবং আমি প্রচন্ড কষ্ট পাওয়ার পরেও আমি বাইকের দিকে এগিয়ে বাইকের যে ড্রাইভার বা আরোহী তারা ঠিক আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করলাম। তো পথচারীরা তাদেরকে উঠালো। তো একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমার মারাত্মক কোনো ক্ষতি হয়নি। আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আসলে আজকে আমার জন্য শেষ দিন হতে পারতো। হয়তো আমার দুটো সন্তান আজকে এতিম হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ কতটা দয়াবান যে বাইকটা প্রচন্ড জ্বরে আমাকে আঘাত করার পর আমি অনেক দূরে ছিটকে পড়ে গেছি, কিন্তু আমার মারাত্মক কোনো ক্ষতি হয়নি। তো যে কারণে আসলে আমি এই লাইভটা করছি, তো আমি যখন মোটামুটি সুস্থতা অনুভব করছি অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমার মারাত্মক কোনো ক্ষতি হয়নি। আল্লাহর লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আমি স্বাভাবিক অবস্থায় একটু ফিরবার পর আমি দেখলাম বাইকওয়ালা আরোহী তারা দাঁড়ায় আছে। আমার খুব ভালো লাগলো যে ওরা সুস্থ আছে, ওদের ক্ষতি হয়নি এবং ওরা আমাকে অবজার্ভ করছে। আমি তো ভাবলাম যে যাক, ওরা হয়তো আমাকে অবজার্ভ করছে, আমাকে হসপিটালে নিতে হবে কিনা, আমার কোনো ক্ষতি হলো কিনা। তাই আমি ওদেরকে আশ্বস্ত করলাম যে না, আমার হয়তো মানে পায়ে, দেখতে পাচ্ছেন পায়ে ব্যান্ডেজ এবং পুরোটাই প্রচন্ড রকমের আমি আঘাতপ্রাপ্ত, হাতে প্রচুর ব্যথা পাচ্ছি। তারপর ওদেরকে বললাম ভাই আমি আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আমি কিছু ব্যথা পেয়েছি, অসুবিধা নেই। তো আমি ওদেরকে বললাম যে ভাই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এত সময় পর্যন্ত দাঁড়িয়ে আছেন। বলার পরে আমি যখন অন্যান্য লোকজন আমাকে সহযোগিতা করে আমার গাড়িতে উঠিয়ে দিচ্ছিল, তো ওরা তখন বললো যে ভাই আপনি যাচ্ছেন যে, ভাই আপনি যাচ্ছেন? আমি বললাম ভাই যেতে তো হবে। বলে আপনি দেখছেন না আমার বাইকের সামনের গ্লাসটা ভেঙে গেছে, ওই যে একটা গ্লাসের মতো প্লাস্টিক নাকি থাকে, আমার এই যে লাইটটা ভেঙে গেছে, আপনি জরিমানা দিয়ে যাবেন না? আমি আসলে বিস্মিত হয়ে
আমি বোধহয় একটু নীরব থাকলাম, চেহারার দিকে তাকিয়ে শুধু বললাম, আচ্ছা ভাই বলেন তো, আমরা মানুষ কবে হব? আমি আমি নিজেও খুব পাপী মানুষ, তারপরেও বলছি আমরা আসলে মানুষ হব কবে? আপনি, আপনার বাইকে আমি অ্যাক্সিডেন্ট যে শিকার হলাম, আমি আঘাতপ্রাপ্ত, আমার উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, আমি হয়তো আজকে আমার সন্তানরা এতিম হয়ে যেতে পারতো। আপনি সেখানে, আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে সহযোগিতা করবার জন্য আপনারা দাঁড়ায় আছেন, যেহেতু আপনাদের ক্ষতি হয়নি। কারণ আমি দেখলাম যে বাইক উঠানোর পর ওরা যেভাবে দাঁড়িয়ে গেল দিব্যি, এবং ওদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাইকটা আমাকে ধাক্কা দেওয়ার কারণে আমি আঘাতপ্রাপ্ত, ওদের ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, ওদের ক্ষতি না হতে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আমি বললাম, ভাই আমি তো ভেবেছি আপনারা আমার জন্য দাঁড়িয়ে আছেন, যে আমাকে হসপিটালে নিতে হবে কিনা, আমাকে ফার্স্ট এইড বা কোনো ট্রিটমেন্টের আওতায় নিতে হবে কিনা, আমি তো ভেবেছি এই কারণে দাঁড়িয়েছেন। এখন বলছে, ভাই এত কথা বাদ দেন তো, বাইকের যে এইটা ভাঙছে ওইটা ভাঙছে, মানে খুব বেশি ভাঙে নাই, জাস্ট সামনে যে আমাকে আঘাত করেছে, যে সামনে প্লাস্টিকের মতো এটা কি থাকে ওইটা ভাঙছে, আর হয়তো লাইটটা বাঁকা হয়ে গেছে, আর বোধহয় মাঠগার্ড না কি বলে সামনে, ওটা একটু বাঁকা হয়েছে। এখন ওনারা বলছেন যে ওনারা আমার কাছ থেকে জরিমানা প্রত্যাশা করছেন। আমি বললাম, ভাই আপনার এই জরিমানা দেবার মতো অবস্থা আমার আছে, কিন্তু বলেন তো ভাই আমরা মানুষ হব কবে? আপনারা যে জরিমানার কথা বলছেন, আপনারা কি মানুষের মতো কথা বলছেন? তো যাই হোক, আসলে এটাও সত্য কথা যে আমার প্রোগ্রাম মঞ্চে উঠতে হবে বা দ্রুত শুরু করতে হবে, এই প্রেক্ষাপটে আমি হয়তো একটু ব্যস্ততার সাথে পার হচ্ছিলাম, আর আশেপাশে কোনো ফুট ওভার ব্রিজ ছিল না, আর রাস্তা পার হওয়ার বিকল্পও ছিল না। বাট আমি একটু ব্যস্ততার সাথেই হয়তো পার হচ্ছিলাম, এটা আমার অপরাধ, অবশ্যই অপরাধ। আমাদের সবসময় রাস্তাঘাট সতর্ক হয়েই পার হওয়া উচিত, এটাই চূড়ান্ত বাস্তবতা। আমার এটা অপরাধ, আমি স্বীকার করছি, তারপরেও তো আমি মানুষ, আমি তো তখন অস্বাভাবিক। এরপরও কি করে আমার কাছ থেকে বাইকের গ্লাস ভাঙা বা লাইট একটু বাঁকা হয়ে যাওয়া, মাঠগাটটা একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে আমার কাছ থেকে তারা জরিমানার জন্য প্রত্যাশায় দাঁড়িয়ে আছে, আর আমি ভেবেছিলাম তারা দাঁড়িয়ে আছে আমার অবস্থা অবজার্ভ করছে, আমাকে হসপিটালে নিতে হবে কিনা, আমার সহযোগিতা লাগবে কিনা। খুব দুঃখ করে আমার কাছে মনে হলো সত্যি আমরা আসলে কবে মানুষ হব। যাই হোক, আল্লাহ তাআলার কাছে অপরিসীম শুকরিয়া, আল্লাহ সত্যি মহান। আজকে আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে, তার কুদরতি হাতে বাঁচিয়েছেন। এত মানে বাইক অ্যাক্সিডেন্ট মারাত্মক, কিন্তু বিশ্বাস করুন আমার খুব বেশি ক্ষতি হয়নি। আমি তো একটু কষ্ট পেয়েছি, কিছু জায়গায় কেটে গেছে, কিন্তু আমার খুব বেশি ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আসলে মানুষ হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মানুষ বানাও, আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দাও। আমাদের সন্তানেরা এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার যা হয় হোক অথবা না হোক, আমাদের সন্তানদেরকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আজ মন থেকে খুব অনুভব হচ্ছে সত্যি মানুষ হওয়া খুব বেশি দরকার, মানুষ হওয়া, সবার আগে মানুষ হওয়ার দরকার। আমরা মানুষ না হলে এই দেশ সুন্দর হবে না, এই জাতির অবস্থা সুন্দর হবে না, দেশ বিনির্মাণ হবে না। আল্লাহ তাআলা আমাদের মানুষ হওয়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।